কি বন্ধুগণরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে তিনটে ব্যক্তির ভিডিও দেখাবো। একটা হচ্ছে সোমনা ভাদুরী, আর একটা হচ্ছে অষ্টমগিরি, আর একটা আছে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় হচ্ছে কাকদ্বীপের বাড়ি। এ হচ্ছে একটা কুকার। এর নাম ধরতে আমাদের মুখে ঘৃণা আসে। কেন? এ প্রতিটা ভিডিও দেখেছি বাইরের জেলায় হচ্ছে ভিডিওগুলো নিয়ে ফেসবুকে আপলোড করে, পোস্টিং মতন ভিডিও করে, ফলে আমি প্রতিবাদী ভিডিও করি। আর প্রতিবাদী ভিডিও করুক, আর কি ভিডিও করতে আমার দেখার দরকার নেই। এর কয়েকটা ভিডিও আমি দেখেছি, দেখার পরে আমার গা রক্ত না গো চমচম করতে, আমার সামনে পড়লে পাটি করে ঠাস করে চড় মারতাম। এই এত মিথ্যে ভিডিও করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আমার প্রচুর হারে শরীর খারাপ, তোমরা জানো। বিশেষ করে ফেসবুক থেকে আমি অলরেডি সবার জানিয়ে দিয়েছিলাম, বা ইউটিউব থেকে জানিয়ে দিয়েছিলাম, আমি এখন 1 সপ্তাহ বা 15 দিন ভিডিও দিতে পারবো না। কেন? আমি কথা বলতে গেলে আমার দমের কষ্ট হয়। কিন্তু আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় কুলপিতে কালকে যে ঘটনাটা ঘটেছে, এই প্রতিবাদ করে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতেছি। আর এই তিনটে ব্যক্তির আজকের এই ভিডিওর মাধ্যমে এদের আচ্ছা মতো শিক্ষা দেবো। এবারে মেন ঘটনাটা বলতে শোনো। কালকের কুলপি কি ঘটনা ঘটেছে? একটা হনুমানের মূর্তি ছিল, সেই মূর্তিটা ভাঙচুর করে দিয়েছে কিছু লোকজনেরা। কোন জাত করেছে এখনও তোমাদের কেউ সঠিক প্রমাণ দিতে পারছে না। কিন্তু এই তিনটে ব্যক্তি এরা বলে কি আমরা প্রতিবাদ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ি। কই নন্দীগ্রামতে অষ্টমগিরি এখনও তোমাদের একটা প্রতিবাদ করে না। কুলপি যে হনুমান মন্দিরটা ভাঙা হয়েছে, কই মুর্শিদাবাদে হচ্ছে সোমনা ভাদুরী, সে তো কিন্তু একটাও প্রতিবাদ করে ভিডিও করে ছাড়ে না। আর আমাদের হচ্ছে কাকদ্বীপে যে হচ্ছে একটা কুকার হচ্ছে অন্য জেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, সে তোমাদের কই একটা প্রতিবাদ করে ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে না। আমাদের পশ্চিমবাংলার ভিতরে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার ঘটনা ঘটেছে। ও তো যে দক্ষিণ 24 পরগনা জেলায় আছে, যে মেয়েটা প্রতিবাদ করে, ওর বাড়ি থেকে কুলপিয়ে আসতে 1 ঘন্টা টাইম লাগে। ওই এখন তোমাদের একটা তো প্রতিবাদ করে ভিডিও করে না সোশ্যাল মিডিয়ায় ছাড়ে না, ওর নামে পরিচয় দেয় আমি বিশাল বড় প্রতিবাদী। আমি মুসলমান ভাইদের হচ্ছে সাপোর্টে কথা বলি, হিন্দু ভাইদের সাপোর্টে কথা বলি। এরা কি করে জানো? হিন্দু আর মুসলমানের সাথে কিভাবে দ্বন্দ্বটা বাঁধাতে হয় এই তিনটে ব্যক্তি জানে। এরা কি বলো দেখিনি, সোশ্যাল মিডিয়ায় ফায়দা লুটতে আসে। ফায়দাটা কিভাবে লোটে মেন ঘটনাটা বলতেই শোনো। এই কাকদ্বীপে এই মেয়েটা কি করে জানো? তোমাদের কাছে মেন ঘটনাটা বলতেই শোনো। এই কাকদ্বীপে এই মেয়েটা ফেসবুকে হচ্ছে ভিডিও দেখবে, বিহার বলো, গুজরাট বলো, কেরালায় বলো, দিল্লি বলো, উত্তরপ্রদেশ বলো বা অন্ধ্রে বলো, যে কোনো জেলা একটা ভিডিও দেখতেছে। দেখার পর দেখতে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই ভিডিওটা ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে ডাউনলোড করে নেবে, সেখানে একটা প্রতিবাদী ভিডিও করে ভিডিওটা ছাড়লো, ছাড়ার দরকার ছাড়তেছে। কিন্তু কি ঘটনাটা ঘটবে এই মেয়েটা কিন্তু কোনো কিছু ভাবে না, আর ভাবার চিন্তা করে না। আমাদের পশ্চিমবাংলা প্রচুর ছেলেপুলে বিদেশে কাজ করে, হিন্দু ছেলে বলো মুসলমান ছেলে বলো বিদেশে কাজ করে। এই সব তিনটে ব্যক্তিদের জন্য না গো এরা বিদেশে মার খায়। কী কারণে মার খাচ্ছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতেছি। মেন ঘটনাটা শুনুন। এরা তো এই ভিডিওগুলো না সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে, আপলোড করার পরে বাইরের জেলা, আমাদের পশ্চিমবাংলাটা শুধু বাংলা ভাষা চলে, বিহার, গুজরাট, তামিলনাড়ু, বোম্বে, দিল্লি, উত্তরপ্রদেশ বেশিরভাগ হিন্দি ভাষা চলে। ওরা তো বাংলা ভাষা বোঝে না, ওদের ভাষাটা ওরা বুঝতে পারতেছে, আমাদের বাংলা ভাষাটা বুঝতে পারছে না। ওরা ভাবতে কি আমাদের নামে উল্টোপাল্টা গালাগালি করে এরা ভিডিও করে নিয়ে ছাড়তেছে। যখন ওদের সামনে একটা কোনোটা বাঙালির ছেলে, কে মুসলমান কে হিন্দু দেখবে না, সামনে পড়লে ওরা কি করবে জানো? মারধর করে ওরা একটাই কথা বলে এরা বাংলাদেশি। এই তিনটে ব্যক্তির জন্যে কিন্তু মার খাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় হিন্দু ভাই বা মুসলমান ভাইরা। এই তিনটে ব্যক্তি সোশ্যাল মিডিয়াটা পুরো নোংরামিগিরি করতেছে। আর হিন্দু মুসলমানের সাথে কিভাবে দ্বন্দ্ব বাঁধাতে হয় এই তিনটে ব্যক্তি জানে। 1 নম্বরে হচ্ছে অষ্টমগিরি, 2 নম্বরে হচ্ছে সোমনা ভাদুরী, আর 3 নম্বরে হচ্ছে এই বেজন্মা মেয়ে ছেলেটা কাকদ্বীপে বাড়ি। এই তিনটে মেয়ে ছেলের আমি সোশ্যাল মিডিয়ায় এমন ধোলাই করব এরা বুঝতে পেরে যাবে সৌমিত্র বাংলা টিভি সুন্দরবনের ছেলে কি জিনিস। এদের আমি ধোলাই করব, তোমাদের সামনে আমি কথা দিচ্ছি। আমার শরীরটা একটু ভালো হোক পরে এদের
কিভাবে শিক্ষা দিতে হয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নিয়ে মিথ্যে খবর করে কিভাবে এদের ঘুচিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করতেছি না, আমার শরীরটা প্রচুর খারাপ, এই কারণে বেশি কথা বলতে পারছি না। ভিডিওটা এই তোমাতে শেষ করতেছি। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন।